ভিউয়ার্স যে যেখান থেকে বসে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও। তো আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা বলে সেখানে যাব। তো সকালবেলা একেবারে স্নান সন্ধ্যা সেরে আমি আগে ফুল তুলে নিয়েছি, এরপরে বিছানা গুছিয়ে কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে রওনা দেব সেদিকে। তো যেহেতু আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা সেজন্য শাড়ি পরে যাব। তো আমরা সকলেই এখন আপাতত বের হয়ে গিয়েছি, পরবর্তীতে আবার আমরা শাড়ি পরে এরপরে আবার যাব। তো যাই হোক, এখন আমরা সকলে বের হয়েছি। তো প্রিয়াঙ্কা, অন্বেষা, বির্ভা, আরাধ্যা, টুনটুনি পাখি, আরোহী সকলকে নিয়ে এখন আমরা বের হয়েছি। পরবর্তীতে আমরা আবার এসে তারপরে আমরা আবার বের হব। তো যাই হোক, এখন আমরা ওদিকে চলে যাচ্ছি বেশ আনন্দঘন পরিবেশে, আর সবাই খুব সুন্দর কথোপকথন হচ্ছিল। এর মধ্যে আরোহীর মিষ্টি কণ্ঠ শুনে আরো বেশি ভালো লাগছে। তো চলুন শুনে নিই। ও কিন্তু অনেকগুলো পশু পাখির ডাক দিচ্ছিল। আমি কিভাবে ডাকে? গুরু পারে না? কুকুর কিভাবে ডাকে? তারপরে পিউদের বাসা থেকে এখন আমরা চলে গেছি জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠানে। তো সেখানে দেখুন লোক লোকারণ্য, অনেক মানুষের ভিড়, অর্থাৎ ওই জায়গাটুকুতে যাওয়াই যাচ্ছিল না। আমি 2-3 বার গিয়ে ফিরে ফিরে এসেছি। এ হলো আমার বরজা, তারপরে আমার নন্নাস, ওনারা সকলে সাথে একত্রিত হয়েছে। তো ওনারা সকলে সেখানে গিয়েছে, কিন্তু ওনারা কোন ফাঁকে আস্তে আস্তে করে তারা স্নান করে চলে এসেছে। আমি কোনোভাবে পাচ্ছিলাম না, মানে এত মানুষের ভিড় ঠেলে আমি ওদিকে যেতেই পাচ্ছি না। সেই জন্যই আসলে খুব খারাপ লাগছিল আমার জন্য। ওনারা অনেকক্ষণ পর্যন্ত মন্দিরে বসে অপেক্ষা করছিলেন। তারপরে অনেকক্ষণ পরেই আমি কোনোভাবে ভিতরে ঢুকতে পেরেছি, কিন্তু এত গ্যাঞ্জাম ছিল যে আমি সেখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরই মধ্যে আমার বড়জা চলে যাচ্ছেন। তো বড় দিদি এখন চলে যাচ্ছেন বাড়িতে। তো দিদিকে আমি দেখিনি, উনি চলে গিয়েছে। যেহেতু আমি ভিতরে ছিলাম, ওই ফাঁকে দিদি চলে গিয়েছে। আবার ওখান থেকে এসে আমাকে রান্নাবাড়া করতে হবে, সেই জন্যই। আর সকাল থেকে আমরা সকলেই কিন্তু উপবাস রয়েছি। উপবাস থেকে আমরা ঠাকুরকে স্নান করাতে গিয়েছি, কিন্তু ওখানে মহা ঝামেলা, এত বেশি ঝামেলা হচ্ছিল যে আমি অনেক ক্ষেত্রে নিজেকে হারিয়ে ফেলছি। কতক্ষণ ইচ্ছে করছিল যে চলে আসবো আর ঠাকুর স্নান করাতে পারবো না, কিন্তু ধৈর্য সহকারে থাকার কারণে ঠাকুর আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আমি সব কিছু করে এসেছি। আমি সেখানে মন্ত্রপাঠও করতে পেরেছি, অনেকেই পারেনি। যেহেতু মন্ত্র আমার আগ থেকে মুখস্থ ছিল আর ওখানে ঠাকুরও পড়াচ্ছিলেন, সেই সব কিছু মিলিয়ে ভালোভাবে আমি ঠাকুর স্নান করিয়ে এসেছি। আর ওনারা ঠাকুর স্নান করে এখানে বসেছে। এখানে আছে মাসি এবং আমার নন্নাস লিপি দিদি। তো ওনারা দুজন এখানে নির্জনে বসে আছেন, আর যে যার মতো করে এখান থেকে জল পুড়িয়ে নিচ্ছেন, আর ওখানে দুধ দেওয়া হচ্ছে। তো আছে বৌদি, এ হলো আমার পরিচিত এক বৌদি। তো বৌদি এখন যাচ্ছেন ঠাকুর স্নান করাতে। তারপরে আছে আবির্ভাব সহ আমরা সকলে সেখানে একটু বসেছিলাম। পরবর্তীতে এখন আমি স্নান করাতে ঢুকে গিয়েছি, অনেক কষ্ট হয়েছে। তো চলুন আমরা সরাসরি উপভোগ করি। এই খালি আসনটাতে উপবিষ্ট ছিলেন আমাদের জগন্নাথ ঠাকুর। তো জগন্নাথ ঠাকুরকে এখন নিয়ে গিয়েছেন। জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, সুভদ্রা ঠাকুর, তো তিনজনকেই এখন সামনে নিয়ে আসা হয়েছে। এখন এখানে স্নান করানো হচ্ছে। দুধ, ঘৃত, মধু, তারপরে দূর্বা, বেলপাতা, ফুল এবং ফল দিয়ে সকলেই ঠাকুরকে স্নান করাচ্ছে। আর যে যার ইচ্ছা মতো প্রণামী দিচ্ছে এবং ধূপকাঠি, মোমবাতি জ্বালিয়ে সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করা হচ্ছে, এবং যে যার ইচ্ছে মতো ঠাকুরকে প্রণাম করছে এবং সকলের মনস্কাম পূর্ণ করার জন্য যে যার মতো করে এখানে মানত করছে, তারপরে প্রণাম করছে। তো
এরকম একটা সুন্দর অনুষ্ঠানে যেতে পেরে আমার কাছেও ভালো লেগেছে, কিন্তু এতটাই গরম ছিল যে কোনোভাবেই আর সামনের দিকে এগোতে পারছি না। এই জন্যই খারাপ লেগেছে। আমি 2-3 বার করে সামনে গিয়েও আর পারি নাই, কারণ এখানে এত ধাক্কাধাক্কি ঠেলাঠেলি হয়েছিল যে কোনোভাবে আর যেতে পারছিলাম না। কিন্তু ধৈর্য হারাইনি। তো এখানে বদির সাথে দেখা হয়ে গেল, ওনাকে বলছিলাম, কিন্তু উনি কিভাবে ভিতর দিয়ে প্রবেশ করে কিভাবে দিয়ে চলে এসেছে, কিন্তু আমি পারিনি। তো এত বেশি ধাক্কাধাক্কি ঠাসাঠাসি আমার কাছে খুব খারাপ লাগে এগুলো, এই জন্যই আমি সাইড হয়ে গিয়েছি। আর ওনারা বারবার বলছে যে একটু সাইড হন, কেউ নিজেদের জায়গা থেকে নড়ছিলেন না, এই জন্যই আসলে খারাপ লেগেছিল। কিন্তু দুটো লাইন দিলে খুব ভালো হতো, কেউ লাইন মানছেই না, সবাই ভঙ্গ করে চলে যাচ্ছে। তো এখান থেকে আমি দুধ নিয়েছি ঠাকুরকে স্নান করানোর জন্য। তো এরপরে এগুলো মন্দির থেকে দেওয়া হয়েছে। এরপরে আমি এখানে দাঁড়িয়েছি লাইনে। অনেক কষ্টের পর আমি এই সাইডটাতে একটু জায়গা পেয়েছি, এখানে ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছি। প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি, তারপরে আমি ভিতরে ঢুকতে পেরেছি। তো সেখানে আস্তে আস্তে করে মন্ত্র পাঠ করেছে, তারপরে আমি ঠাকুরকে স্নান করাবো। তো চলুন আমরা সরাসরি উপভোগ করি। তো সেই সৌভাগ্যের সময়টুকু এখন আমার এসেছে। দেখুন আমি ঠাকুরকে স্নান করাচ্ছি, মন্ত্র পাঠ করছি। তো চলুন আমরা সরাসরি উপভোগ করি। মাসি আমরা বাইরে 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 যাই না। মাসি সামনের দিকে হাঁটে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নমঃ তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। জয় গোবিন্দ। এখন এখান থেকে প্রসাদ নিব, যেহেতু আমরা সকাল থেকে সকালে উপবাস, এখন এখান থেকে প্রসাদ খেয়ে আমাদের উপবাস ভাঙবে। এরপরে আমি তাড়াহুড়ো করছি বাসায় চলে আসবো বলে। তো দেখুন এখানে হাজারো মানুষের ভিড় লক্ষণীয় ছিল, আর মন্দির প্রাঙ্গণটা ছিল উৎসবে মুখরিত, বেশ ভালো লাগছে। যাক, মোটামুটি মনটা ফ্রেশ লাগছে, ভালো লাগছে। এখন প্রসাদও পেয়েছি, এখন চলে যাব। অনেকের সাথে দেখা হয়েছে, তাদের সকলের সাথে কথা বলছি। আছে ফাবেলদা, প্রিয়াঙ্কা আছে। তো আমরা চলে গিয়েছি। এখন সামনে উঠেছে অনেকগুলো ওল। তো এই ওলগুলো হার্টের জন্য অনেক উপকারী, তো এই জন্য আমরা ওল কিনবো। এমনি শারীরিক বিভিন্ন সমস্যার কারণে ওল খুব ভালো উপকার দেয়। আর যেহেতু এগুলো কোনো নিজেদের তৈরি না, এগুলো বাইরে থেকে আনা হয়েছে। তো এখানে বসে একটু গল্পগুজব করছে, বৌদির সাথে একটু সময় কাটাচ্ছি। আর পিউ ছিল, বেশ ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড গেছে ওখানে, তো ওখান থেকে আমরা এখন পাবেলদা চলে যাচ্ছে। তো ওখান থেকে আমরা ওল কিনে এখন ফাইনালি ফাবেলদার জায়গা কিনেছে, ওইটা একটু দেখতে যাব। অনেক দিন ওদিকে যাওয়া হয়নি, তো আমার ননস্য যাবে ওইদিকে, তো সেই জন্য যাচ্ছি। তো শেষবার আমি হালকা একটু ভিডিও ধারণ করেছি, এরপরে বের হয়ে যাব। তো এখানে অনেকের সাথে দেখা হয়েছে, পার্শ্ববর্তী বৌদি, দাদা, অনেকের সাথে দেখা হয়েছে। সকলকে একটু ভিডিও ধারণ করেছি, বেশ ভালো লাগছে।
সুন্দর মুহূর্ত, ভোলার মতো না, বেশ ভালো লাগছে। সব কিছু শেষ, এখন আমরা বের হয়ে যাব। তো দেখা হয়ে গেল আমাদের পার্শ্ববর্তী বৌদিদের সাথে, ওনাদের সাথে একটু ছবি ভিডিও নিয়েছিলাম। এই আনন্দঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব বলে বেশ ভালো লাগছে। তো বিভিন্ন কথোপকথন হয়েছিল, বেশ সুন্দর একটা সময় অতিবাহিত করেছি, অত্যন্ত মনোরম লেগেছে। আর যেহেতু উৎসব সেই জন্য আরও ভালো লেগেছে। দেখা হয়ে গেল পূজার সাথে। তো পূজা আমাকে অনেকবার বলছিল যে আন্টি আমাকে বলেননি কেন। আসলে আমরা যে বেলায় বের হয়েছি অর্থাৎ 8:30টার দিকে, তখনও কিন্তু ওরা ঘুমাচ্ছিল, সেই জন্য অনেকবার বলেছিলাম পূজা করে, কিন্তু ও শুনেনি। যাই হোক, এরপরে পূজার সাথে দেখা হয়ে গেল, তাকে বলেছি কিভাবে নিতে হবে কি। তো যাই হোক, ওখান থেকে আমরা এখন বাবেলদাদের ওখানে চলে গিয়েছি। আর এখানে জায়গাটাতে সামান্য একটা অঘটন ঘটে গিয়েছে। বাবেলদা যখন দরজাটা খুলতে চেয়েছিল তখন চাবিটা একেবারে খালের মধ্যেই পড়ে গিয়েছে, অর্থাৎ ময়লার মধ্যে। তারপর ওখান থেকে একটা লোক এসে সেটা তুলে দিয়েছে। যাই হোক, এখন আমরা বাবেলদার জায়গাতে আছি। প্রিয়াঙ্কা বৌদি, মাসি, আমি, আমার হাজব্যান্ড, বাবেলদা, আবির্বাস সহ আমরা সকলে সেখানে গিয়েছি। বেশ ভালো লেগেছে এবং দরজাটা খুলতে গিয়েই সমস্যাটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখন সমস্যা হয়ে গিয়েছে। অনেক বড় একটা চিন্তার মধ্যে আমরা পড়ে গিয়েছি। তারপরে অনেকক্ষণ পরে চাবিটা তোলা হয়েছে। তো ওনাকে চা খাওয়ার জন্য কিছু টাকা বকশিসও দিয়েছে বাবেলদা। এরপরে আমরা জায়গার ভিতরে প্রবেশ করেছি। ওয়াও, সুন্দর লেগেছে। তো সেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ, তারপরে আছে বেগুন গাছ, ওখান থেকে বেগুন তুলেছি, তুলসী গাছ আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট ফুল গাছ আছে। তো পরবর্তীতে এগুলো এখান থেকে 2-1টা নেওয়ার চেষ্টা করব। এখন এখানে আছে, ভালো লাগছে দেখতে। তো ওখান থেকে আমরা অনেকগুলো বেগুন নিয়েছি। আর যেহেতু বেগুনগুলোর ভিতরে কোনো ধরনের মেডিসিন নাই, সেই জন্য বেগুনগুলো আমার কাছে তুলতে ভালো লেগেছিল। তো আমরা অনেকগুলো বেগুন তুলে নিয়েছি। এদিকে প্রিয়াঙ্কার সাথে একটু আনন্দঘন পরিবেশে ছবি ভিডিও নিয়েছি। আর প্রত্যেকটা গাছ থেকে তুলে তুলে আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছি। আর এত বেশি তাপ পড়তেছে, মনে হচ্ছে যেন শরীরটা পুড়ে যাচ্ছিল, তারপরেও কিন্তু ভালো লাগছে। এদিকে বাতাসও আছে। আর যেহেতু প্রিয়াঙ্কার জায়গাতে আমি আসলে তেমনভাবে যাওয়া হয়নি, তো আজকে যাওয়াতে ভালো লাগছে। তো এখন আমাদের সব দেখা শেষ, এখন আমরা চলে আসব। আমরা এখানে দাঁড়িয়ে কিছু গল্পগুজব করছিলাম। এদিকে যে ওল কিনেছি, ওলগুলো নষ্ট হয়ে যাবে বলে ওকে আমি আগেই পাঠিয়ে দিয়েছি, তুমি বাসায় চলে যাও, আমরা পিছন দিয়ে আসছি। তো যাই হোক, আমরা একটু ছবি ভিডিও নিয়ে এরপরে আমরা এখান থেকে রওনা দিব। আর দেখুন, খুব সুন্দর পরিবেশ। আর এদিকে খুব ঘামাচ্ছিল, এত বেশি ঘামাচ্ছিল যে বলেই শেষ করতে পারবো না, কারণ আজকে তাপদাহ অনেক বেশি। তো এখন আমরা মন্দিরের এই প্রাঙ্গণ দিয়েই বাসার দিকে চলে যাচ্ছি। বাসায় গিয়ে রান্নাবান্না করব, ওল রান্না করব, আর আজকে নিরামিষ খাবো। কী রান্না করব সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য তাড়াহুড়ো করছিলাম। এখন দেখুন, আমার ওল কিনেই আমার হাজব্যান্ড আগেই চলে গিয়েছে। আর আমরা এখন ফাইনালি মেন রোডে আছি। এখন মেন রোড দিয়েই আমরা বাসার দিকে প্রবেশ করেছি। বাসায় এসেই দেখা হয়ে গেল পূজার সাথে। পূজা এইমাত্র ওখান থেকে এসেছে, তো ওর সাথে দেখা হয়ে গেল। ওর সাথে একটু ছবি ভিডিও নিয়েছিলাম, আর ওকে নেইনি বলে খারাপ লাগছিল আসলে। তো এরপরেই দেখুন, ওলগুলোকে এখন কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। 750 টাকার ওল এখানে
ফাভেলদায় 150 টাকার ওল কিনে দিয়েছে, বাকিগুলো আমরা কিনেছি। যাই হোক, দেখুন এখানে অনেকগুলো ওল আছে। কিছু ওল আমি ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফেলবো, আর বাকিগুলোকে আমি হাফ সিদ্ধ করে এগুলো বক্সে ভরে রাখবো। তো এখন দেখুন ওল, আমরা এই ওলগুলোই খাবো। তো খুব মজা এবং দারুণ ফ্লেভারও এদের এই ওলগুলোর মধ্যে। তো আমি ফাইনালি রান্না করছি, আজকে নিরামিষ রান্না করব। ওল দিয়ে আলু ও সয়াবিন দিয়ে চমৎকার স্বাদের একটা ঝোল রান্না করব। এদিকে পটলে দোলমা করছি সরিষা ও পোস্ত দিয়ে, দারুণ ফ্লেভারও বের হয়েছে। তো নিরামিষ তরকারি এভাবেই রান্না করি, খেলে বেশ মজা লাগে আমার কাছে। আর পটল ভাজি থেকে এভাবে রান্না করলে বেশ ভালো লাগে। তো আমি প্রথমে এগুলোকে ভেজে সুন্দর করে নিয়েছি, এরপরে মশলা ভেজে তারপরে একটু গরম জল দিয়ে এগুলো ঢেলে দিয়েছি। এরপরে ডাল রান্না করেছি। এভাবে করে আজকে আমার দিনটা খুব চমৎকার কেটেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই রাখছি, আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি।